আসসালামু আলাইকুম, ডক্টর ফ্যামিলি বিডি থেকে বলছি। আজকে তোমাদের সাথে কথা বলবো মেডিকেল কলেজের যে সকল পরীক্ষা হয় পরীক্ষা নিয়ে। আসলে মেডিকেল স্টুডেন্ট থেকে ডাক্তার হওয়ার পথে আমাদের 4টা প্রফ পরীক্ষা দিতে হয়। প্রফ পরীক্ষার ফুল মিনিং হলো প্রফেশনাল এক্সাম। সো আমাদের এই যে যেসব প্রফেশনাল এক্সাম দিতে হয় এগুলোর দেওয়ার তোমার এলিজিবল ক্রাইটেরিয়াও থাকে ভিন্ন ভিন্ন। যেমন তোমার প্রথমে ফার্স্ট ইয়ারে তুমি যখন আসবে তোমার আইটেম হবে, এবং তোমরা যদি সবগুলো আইটেম ক্লিয়ার করতে পারো তখন তোমরা কার্ডের জন্য এলিজিবল হবে। এবং প্রত্যেকটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমার মোট 6টি কার্ড এক্সামিনেশন সংগঠিত হয়, এবং তোমার সবগুলো আইটেম ক্লিয়ার করতে হবে, তার সাথে তোমার 75% পার্সেন্টেজ থাকতে হবে। এবং এখন আসি টার্মে এলিজিবল হওয়ার জন্য আবার তোমার 2টা কার্ড ক্লিয়ার করতে হবে, এবং এর সাথে 75% অ্যাটেন্ডেন্স তোমার থাকতে হবে। তোমরা যখন 3টা টার্ম ক্লিয়ার করতে পারবে তখনই তোমরা একমাত্র প্রফের জন্য এলিজিবল হবে। এবং এই যে তোমরা প্রফের জন্য এলিজিবল হলে এখনই কি সব শেষ? না, এখনই সব শেষ না, এখনই তোমার আসল পরীক্ষা শুরু। তোমার এক্সটার্নাল আসবে অন্য মেডিকেল কলেজ থেকে, এক্সটার্নাল তোমার ইউনিভার্সিটি থেকে তোমার এক্সটার্নাল পাঠাবে, এবং এক্সটার্নাল সারম্যান তোমাদের পরীক্ষা নেবে। যে পরীক্ষাটি 2টি বোর্ডে সংগঠিত হবে। এবং প্রফের মধ্যে যা হয়, প্রফের মধ্যে হলো 2টি রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা সংগঠিত হয়। প্রফ এক্সামিনেশন সাধারণত 2টি ভাগে সংগঠিত হয়, একটি হলো রিটেন এবং অপরটি হলো ভাইভা। রিটেনের জন্য তোমার যে রিটেনের 70 নাম্বার থাকে হলো রিটেন, এবং 20 নাম্বার থাকে হলো এমসিকিউ, এবং 10 নাম্বার থাকে ফর্মেটিভ। এই তোমার 3টা মিলে 60% নাম্বার উঠাতে হবে। এবং তোমার যে ফর্মেটিভ নাম্বারটা, এইটি তোমার সারা বছরের পারফরমেন্স এবং অ্যাটেন্ডেন্স এবং বিহেভিয়ার সব কিছুর উপর নির্ভর করেই তোমার ফর্মেটিভের নাম্বারটা বসানো হয়। এখন আসি ভাইভাতে তো তোমার 2টি বোর্ড থাকে, এবং 2টি বোর্ডের মধ্যে 2টি এক্সটার্নাল স্যার এবং ইন্টারনাল স্যার ম্যাম যারা প্রফেসর থাকবেন তারা বসবেন, এবং তোমার এই ভাইভাতেও আলাদাভাবে 60% নাম্বার উঠাতে হবে। এখন আসি ট্রেডিশনালের মধ্যে আছে ট্রেডিশনাল এক্সামিনেশন আছে, এবং অসপি এক্সামিনেশন সংগঠিত হয়, এটিও প্র্যাকটিক্যালের পার্ট। আর সো তোমার অসপি এবং প্র্যাকটিক্যালেও আলাদা আলাদাভাবে 60% নাম্বার উঠাতে হবে, তাহলে তুমি ফার্স্ট প্রফ পাস করতে পারবে। এখন এইটি ফার্স্ট প্রফ এবং সেকেন্ড প্রফের ক্ষেত্রে তোমার 2টি টার্ম পরীক্ষা সংগঠিত হয়, এখানে কোনো কার্ড পরীক্ষা নেই, এবং টার্ম পরীক্ষা এবং পার্সেন্টেজ এবং আইটেম যখন ক্লিয়ার থাকে তখনই তুমি প্রফের জন্য এলিজিবল হয়ে যাবা। এবং এক্ষেত্রেও তোমার যে পরীক্ষার প্যাটার্নটা সেম, এবং থার্ড প্রফেও সেম প্যাটার্নে তোমার পরীক্ষা সংগঠিত হয়। এখন আসি ফাইনাল প্রফে পরীক্ষাটা মোটামুটি একটু অন্য সব প্রফের থেকে ভিন্ন। এখানে যে অসপি পরীক্ষাটি হয় সেটি হয় হলো তোমার সেন্ট্রাল অসপি, এবং সেন্ট্রাল অসপিতে সারা বাংলাদেশে একই অসপি প্রশ্নে একই সময়ে পরীক্ষা শুরু হয়। তাছাড়া ফাইনাল প্রফের মধ্যে রয়েছে আলাদা আলাদাভাবে তোমার ভাইভা, শর্ট কেস লং কেসে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। এরপর তুমি সবগুলোতে যদি তুমি 60% মার্ক তুলতে পারো তাহলেই তুমি একমাত্র ফাইনাল প্রফ পাস করতে পারবে। সো এই হলো তোমার এক্সামিনেশন প্যাটার্ন অ্যান্ড এমবিবিএস লাইফের। আজ পর্যন্তই। ডক্টর ফ্যামিলি বিডির সাথেই থাকো। আসসালামু আলাইকুম।